বাঁহাতি রিস্ট স্পিন করা এই বোলারের নাম নুহাইল সান্দিত। অল্প কদিনেই দেশের ক্রিকেটে বেশ খানিকটা পরিচিতি পেয়েছে এই তরুণ। পরিচয়টা জুটেছে মূলত সান্দিদের বাবার পরিচয়। বিপিএল এর সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সান্দিত। কিন্তু বাবার পরিচয় ছাড়াও নিজের পরিচয়ে পরিচিত হওয়ার দাবিও তুলতে শুরু করেছে সান্দিত। গেল ঢাকা প্রিমিয়ার লিগে সান্দিত খেলেছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে, এক ম্যাচে 2টা উইকেটও পেয়েছে সে। সান্দিদের আরও একটা বড় পরিচয় হলো দেশে যে অল্প কজন বাঁহাতি রিস্ট স্পিনার আছে সে তাদের একজন। বাঁহাতে রিস্ট স্পিন করে এমন বোলারদের ক্রিকেটের ভাষায় চায়নাম্যান বোলার বলা হয়। ক্রিকেটে বিরলতম প্রতিভাগুলোর মধ্যে একটা এই চায়নাম্যান বোলিং। সান্দিত এই প্রতিভার অধিকারী বলেই সে সবার নজরে পড়েছে। চলমান রিস্ট স্পিনারদের ক্যাম্পে থাকা বোলারদের নিয়ে যেদিন মুশতাক আহমেদ সেশন করেছিলেন সেদিন সান্দিতকে ভবিষ্যৎ তারকা উপাখ্যান দিয়েছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ। বোলিংয়ে প্রতিনিয়ত উন্নতি করতে থাকা সান্দিত দেখিয়েছেন তিনি আছেন সঠিক পথেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 20 জন রিস্ট স্পিনারকে নিয়ে বিসিবি যে আবাসিক ক্যাম্প করছে সেখানে সান্দিদের মতো অর্থাৎ চায়নাম্যান বোলার আছে মোট 3 জন। সেই 3 জনের মধ্যে একজন এই খুদে রিস্ট স্পিনার। চট্টগ্রামের নিশান পড়ছে ক্লাস 9-এ। এই অল্প বয়সেই বাড়ি থেকে দূরে বিসিবির ক্যাম্পে সে জায়গা পেয়েছে, কারণ বিরল প্রতিভার অধিকারী সে। মজার বিষয় হলো ক্যাম্পের সবচেয়ে খুদে এই স্পিনারের বোলিং কিন্তু অন্য আরও অনেকের চেয়ে বেশ ভালো। বয়সে বেশ ছোট নিশান। এই বয়সে ক্রিকেটারদের কোচ যা বলবেন তারা করেন তাই। নিশানও তার ব্যতিক্রম নন। কোচের কথায় একেবারে অক্ষরে অক্ষরে মেনে বোলিং করতে দেখা গেছে তাকে। রিস্ট স্পিনারদের সাধারণত বলের উপর কন্ট্রোল আনতে বেশ ভুগতে হয়। মাঝে মধ্যেই হাত ফসকে বল চলে যায় এদিক সেদিক। আবার কবজির ব্যবহার করে বলে গতি দেওয়াও মাঝে মধ্যেই বেশ কঠিন হয়ে দাঁড়ায় রিস্ট স্পিনারদের জন্য। নিশান এখানে ব্যতিক্রম। এই বয়সেই ওর বলে জোর আছে, টার্ন আছে, আছে কন্ট্রোলও। এখনও স্কুলের গণ্ডি না পেরোনো এই কিশোর সঠিক পরিচর্যা পেলে প্রস্ফুটিত হবে তা বলাই যায়। আবাসিক ক্যাম্পে পাওয়া গেছে আরও একজন চায়নাম্যান বোলারের খোঁজ। এই বোলারের হাইট এবং বোলিং অ্যাকশনও বেশ আশা জাগানিয়া। বয়স কম হওয়ায় স্বাভাবিকভাবেই এখনো বোলিংয়ে কিছু দুর্বলতা আছে তার, কিন্তু সেটার সমাধান করতেও সচেষ্ট কোচ শাহেদ মাহমুদ। ক্যাম্পে থাকা এই চায়নাম্যান বোলারকে মনেও হয়েছে এক মনোযোগী শিক্ষার্থী। আগেই বলা হয়েছে চায়নাম্যান বোলাররা ক্রিকেটে বেশ দুর্লভ এই মুহূর্তে। চলতি বিশ্বকাপে 20 দলের 300 ক্রিকেটারের মধ্যে চায়নাম্যান বোলার আছেন মাত্র 3 জন। ভারতের কুলদীপ যাদব, আফগানিস্তানের নূর আহমেদ এবং সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি। এমনকি এমন উদাহরণও আছে যে চায়নাম্যান বোলারের বলে অভ্যস্ত হতে বাংলাদেশ দল বিদেশ থেকে নেট বোলার উড়িয়ে এনেছে। অথচ এখন স্পিনারদের এক ক্যাম্পেই পাওয়া গেছে 3 জন চায়নাম্যান বোলার। এই বোলাররা রিস্ট স্পিনের বেসিকটা জানেন, বয়স কম হয়, শেখার জন্য আছে পর্যাপ্ত সময়, এবং এই চায়নাম্যান বোলারদের শিখতে বেশ আগ্রহীও মনে হয়েছে। এ কারণেই খানিক সাহস নিয়ে বলাই যায় চায়নাম্যান বোলারদের ক্লাবে টাইগাররা হয়তো দ্রুতই প্রবেশ করবে। সান্দিদ নিশানদের পরিচর্যা করে সঠিক সিস্টেমের মধ্যে রাখতে পারলে বৈচিত্র্য বাড়বে টাইগারদের বোলিং অ্যাটাকে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।